ভারতের গজলডোবা ব্যারেজের ২০টি গেট খুলে দেওয়ার পর কুড়িগ্রামের প্রধান নদ নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নদীর পানি বাড়ার কারণে চরাঞ্চলের নিচু জমিগুলো দ্রুত তলিয়ে যাচ্ছে। আমন মৌসুমের আগের সময়ে আবাদ করা পাট, ভুট্টা, চীনাবাদাম ও মরিচ ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক এলাকায় ঘরবাড়িতেও পানি ঢুকতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার অধিকাংশ নদ নদীর পানি বাড়লেও এখনও কোনো পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি। তবে উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ সদর ও ছাতকের সীমান্ত এলাকা দিয়ে ঢলের পানি নেমেছে। এসব এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও দোকানপাট প্লাবিত হয়েছে। তাহিরপুর সীমান্তে লাউরের গড় থেকে বাগলিছড়া পর্যন্ত পাহাড়ি ঢল নামছে। এই সীমান্তের চারাগাঁও ছড়া ভরাট হওয়ায় পানি সীমান্তের বাঁশতলা, চারাগাঁও, মাঝহাটি, জঙ্গলবাড়ি, সংসারপাড়, কলাগাঁও, বাজারহাটি, লালঘাট গ্রামে নেমেছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের ডুবন্ত সড়ক 2 ফুট পানির নিচে রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ভাঙনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাদুকাটা, মহারাম, রক্তি, পাটলাই নদী দিয়ে বিপদসীমা অতিক্রম করে ঢলের পানি নামছে। রাস্তা আমাদের পুরো নৌকা দিয়ে আইসি, রাস্তা বাড়ি ঘরে পানি গরদার নষ্ট হয়ে গেছে। আর ও আমরা রাস্তাঘাট বুড়াইলা খেল বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, পড়তে পারে না। রাস্তায় মারা ধরে লিছে, মারছে কোনো মারিছে, আডুমা নিয়ে গেছে রাস্তা। এদিকে পাহাড়ি ঢলের কারণে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে পর্যটকদের ভ্রমণে দ্বিতীয় দিনের মতো সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাদা পাথর এলাকার পানির উচ্চতা বেড়েছে। এতে পর্যটন স্পটটির বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদ নদীর পানি। এই বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভকুমার ঘোষ, আর সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জাকির হোসেন। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে। জাকির, জেলায় বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? দেখুন, গতকালকে রাত্রে থেকে সুনামগঞ্জে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, যার ফলে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। কিন্তু নদীর পানি কমলেও হাওরের দিকে, অর্থাৎ আপনি জানেন সুনামগঞ্জ হাওর অধ্যুষিত এলাকা, প্রায় 200-এর অধিক হাওর রয়েছে। প্রত্যেকটা হাওরে কিন্তু এই মুহূর্তে টইটুম্বুর হয়ে গেছে। এই আপনার যে হাওরটি দেখছেন, এটি দেখার হাওর। এখানে কিন্তু গতকালকে থেকে এই হাওরে আজকে প্রায় 4 ফিট পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যেহেতু বৃষ্টিপাত নেই, তারপরেও তার আগামী 48 ঘন্টা তাদের একটা পূর্বাভাস রয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আবারও যদি বৃষ্টিপাত ভারতের মেঘালয়ে শুরু হয়, তাহলে কিন্তু সুনামগঞ্জের নদীর পানি আবারও বৃদ্ধি পাবে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা শঙ্কার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই জেলার তাহিরপুর, বিশ্বম্বরপুর, ধর্মপাশা এইসব উপজেলা নিচু এলাকা, যে সমস্ত এলাকা একেবারে নিচু, সেই সমস্ত এলাকার যে গ্রামীণ সড়কগুলো রয়েছে, সেই গ্রামীণ সড়ক কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। অনেক জায়গায় আমরা দেখেছি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। যেমন আমি যদি বলি, তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী চারাগাঁও, বটছড়া এইসব এলাকা দিয়ে গতকালকে পাহাড়ি ঢল নেমেছিল। আজকেও ঢল অব্যাহত রয়েছে। তো সেই ঢলের ফলে কিন্তু আমরা দেখেছি অনেক বসত ভিটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন যদিও বৃষ্টিপাত নেই, কিন্তু হাওরের দিকে পানি বাড়ছে এবং নদীর দিকে পানি কমছে। এই ছিল সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। জাকির, আপনি থাকুন। এবারে জানবো সিরাজগঞ্জের খবর। সেখানে আছেন শুভ। যমুনার পানি কতটা বেড়েছে আর ভাঙ্গনের বিষয়ে বিস্তারিত জানাবেন। ইশতিয়াক, যমুনার পানি গত 24 ঘন্টায় সিরাজগঞ্জে 2টি পয়েন্ট রয়েছে, কাজীপুর এবং সিরাজগঞ্জ সদর। কাজীপুর পয়েন্টে বেড়েছে 19 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ সদরের এই পয়েন্টটাতে, যে পয়েন্টটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই পয়েন্টটাতে বেড়েছে 16 সেন্টিমিটার। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানে কাজীপুর পয়েন্টে 282 সেন্টিমিটার এবং এখানে কিন্তু আরও বেশি, এর নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। ফলে এখন পর্যন্ত আসলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার বা বন্যা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সিরাজগঞ্জের চৌহালি,
চৌহালি এবং শাহজাদপুরের যে চরাঞ্চল আছে সেই জায়গাগুলোতে ভাঙন রয়েছে। পাশাপাশি গত পরশুদিন বিকেলে কিন্তু হঠাৎ করেই সদর উপজেলার পাহুকা এলাকায় সেখানে কিন্তু 30 মিটার যে নদীর তীররক্ষা বাঁধ আছে সেই তীররক্ষা বাঁধ কিন্তু হঠাৎই কিন্তু যমুনা গর্ভে চলে গিয়েছে এবং যখনই একটা বাঁধে কিন্তু ভাঙন দেখা দিয়েছে তখন সেই মুহূর্তে কিন্তু সেই বাঁধের পাশে যারা লোকজন আছে নদী পাড়ে তাদের মধ্যে কিন্তু একটা আসলে আতঙ্ক এবং ভয় দেখা দিয়েছে। কারণ এই মানুষগুলো বেশিরভাগই কিন্তু একসময় যেখানে ছিলেন সেই জায়গাগুলো নদীগর্ভে ইতোমধ্যেই চলে গিয়েছে। ফলে অল্প ভাঙনেই বা কিছুটা ভাঙনেই কিন্তু তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়। তবে কয়েকটা বিষয় আমি আপনাকে একদম স্পষ্ট করতে চাই যে সেই ভাঙন কবলিত এলাকাটাতে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ এবং জিও টিউব ফেলছে। এছাড়া আসলে চৌহালি এবং শাহজাদপুরের যে এলাকাটা আছে সনাতনী যেখানে ভাঙন রয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটা ডুবোচর। ফলে তারা কিন্তু আসলে স্পষ্টই বলছেন যে সেই জায়গাগুলোতে তাদের এই মুহূর্তে কিছু করার নেই। তবে সর্বোপরি আরেকটি বিষয় পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে এখন থেকে আগামী 4 থেকে 5 দিন বা হয়তো এরকম কয়েকদিন তাদের কাছে যে পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী পানি বাড়বে। এরপরে কিন্তু আবার হয়তো পানি কিছুটা স্থিতি বা একটু কমতে পারে। এখন পর্যন্ত তারা বলছেন যে তাদের হাতে ভারী বন্যার কোনো সম্ভাবনা নেই। তবে সবারই কিন্তু দাবি যে এলাকাগুলোতে ভাঙন রয়েছে সবারই কিন্তু দাবি একটাই যে আসলে স্থায়ী বাঁধ নির্মাণ না হলে বারবারই কিন্তু এভাবে ভাঙতে থাকবে, আতঙ্কে কাটবে। কারণ হাজার হাজার মানুষের কিন্তু ভিটে বাড়ি জমি এই কিন্তু এই যমুনা গর্ভে কিন্তু বিলীন হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আসলে সবারই দাবি যে একটা যে স্থায়ী সমাধান হিসেবে যদি পুরো যমুনার পাড়টাকে স্থায়ী বাঁধে আনা যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে ভাঙন আতঙ্ক কমবে। কারণ গত পরশুদিন যখন আসলে আতঙ্কটা মানে বাঁধটা ভেঙেছে তারপরে যে আতঙ্কটা মানে আসলে মানুষের মুখে মুখে যতটা না হয়েছে তার চেয়ে কিন্তু বেশি ছড়িয়েছে। এর ফলে নদী পাড়ে মানুষ কিন্তু তারা বলছেন যে রাত্রে আসলে আমরা ঘুমাতে পারিনি। একটা ভয় যে যেহেতু তীররক্ষা বাঁধ ভেঙেছে তাহলে পরে জমি আছে জমিগুলো চলে যাবে, আবার যদি ভাঙনটা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ভাঙনটা বাড়িঘরের দিকে চলে আসবে কিনা এরকম একটা ভয় ছিল। আর এই যমুনা নদীতে কিন্তু আসলে যখন পানি বাড়ে এবং পানি কমে তখনই একটা স্রোত হয়। এই স্রোত যে প্রবাহিত হয় সেই ফলে কিন্তু পানি বাড়ার সময় এবং কমার সময় দুই সময়ে কিন্তু ভাঙন হয়। নদী পাড়ে মানুষ কিন্তু আসলে দিন শেষে স্বস্তিতে কখনোই থাকতে পারেন না যারাই আছেন আসলে নদী পাড়ে যারা বসবাস করছেন। এবং বেশিরভাগ মানুষগুলোই কিন্তু নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু বলছেন যে তারা ইচ্ছা করলেই যে ভালো কোথাও গিয়ে দূরে কোথাও গিয়ে তারা স্থায়ীভাবে বসবাস করবেন সেই সুযোগটাও নেই। তো তাদের বিষয়গুলো মানবিকভাবে কিন্তু দেখার অনুরোধ তারা সবসময় করে আসছেন। এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছেন যে কোনো কিছু নেই, আতঙ্কিত হবার কিছু নেই। যেহেতু ভারী বন্যার এখন পর্যন্ত আভাস নেই এবং ভাঙনও মোটামুটি যে তীররক্ষা বাঁধ ছিল সেটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে এবং 2 বছরের ভাঙন যেহেতু আসলে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব না, সব কিছু মিলিয়ে তারা বলছেন যে নদী পাড়ে মানুষ যেন আতঙ্কিত না হয়। ইশতিয়াক। শুভ এবং জাকির আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সিরাজগঞ্জ ও সুনামগঞ্জ থেকে নদী ভাঙন এবং বন্যার পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন শুভ এবং জাকির।